আজ ভাঙড় থানার সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে রীতিমতো আমি সহ প্রায় 20 জন সাংবাদিক আক্রান্ত হয়েছে। হ্যাঁ, গতকাল একজন সাংবাদিক আক্রান্ত হওয়ায় তার প্রতিবাদে আজকে আমরা ভাঙড় নতুন ব্রিজের সামনে থেকে একেবারে ভাঙড় থানা পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে হাতে প্লাকার্ড নিয়ে আমরা থানায় একটা ডেপুটেশন দিতে গেছিলাম। থানায় ডেপুটেশন দিয়ে একেবারে সেই ডেপুটেশন জমা নেওয়ার পর আমরা যখন থানা থেকে বাইরে বেরোই, ঠিক সেই মুহূর্তে একদম থানার গেটের সামনে তৃণমূল নেতা আহসান মোল্লার নেতৃত্বে বেশ কয়েকজন প্রায় 20-25 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই 20-22 জন সাংবাদিকের উপর হামলা চালায় এবং প্রত্যেকটা সাংবাদিক আক্রান্ত হয়েছে। আমাকে রীতিমতো ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, একেবারেই প্রত্যেকটা সাংবাদিকের উপরে আক্রমণ চালানো হয়েছে। পরে পুলিশ এসে আমাদেরকে রেস্কিউ করে এবং থানার ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে আমরা থানায় গিয়ে সেখানে একটা লিখিত ফের তার বিরুদ্ধে কমপ্লেন জানাই। বিস্তারিত কি হয়েছে জানাবো আপনাদের প্রতিবেদনে। ভাঙড়ে সাংবাদিকদের ওপর তৃণমূল কর্মীদের হামলা, উত্তেজনা চরমে। পশ্চিমবঙ্গের ভাঙড়ে সাংবাদিকদের ওপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নৃশংস হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 27শে মার্চ এক সাংবাদিকের ওপর আক্রমণের প্রতিবাদে পরদিন কালো কাপড় পরে ভাঙড় থানায় ডেপুটেশন জমা দিতে গেলে ফের হামলার শিকার হন সংবাদকর্মীরা। অভিযোগ, থানার গেটের সামনেই তৃণমূল নেতা আহসান মোল্লা, রাজ্জাক খান, মোদাসের মোল্লা, রাজু পোদ্দারের নেতৃত্বে প্রায় 20 জন তৃণমূল কর্মী সাংবাদিকদের লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। হামলায় প্রায় 20 জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীরা ক্যামেরা, বুম সহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেয়। এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সম্পাদক শাকিরুল ইসলাম জানান, এটি শুধুমাত্র কিছু সাংবাদিকের ওপর হামলা নয়, বরং গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। থানার সামনেই যদি এমন ঘটনা ঘটে তবে এটা আইন শৃঙ্খলার চরম অবনতি। আসলে গতকালকে আমাদের ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিক রশিদ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। গতকালকে সে ব্রিজের খবর করতে গিয়ে আক্রান্ত হয়। সেই নিয়ে আমরা গতকালকে কাশীপুর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আবার ভাঙড় থানাতে একটা আবেদনপত্র, একটা ডেপুটেশন জমা দিতে যাই এবং সেখানে আমরা ভাঙড় নতুন ব্রিজ থেকে আমরা প্রায় 20-22 জন সাংবাদিক মুখে কালো একেবারে কাপড় বেঁধে, যে গণতন্ত্রের উপর যেহেতু হামলা হয়েছে, সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের উপরে যেহেতু হামলা হয়েছে তাই গণতন্ত্রের উপর হামলা মনে করে আমরা নীরব প্রতিবাদ, কালো একদম কালো দিন মনে করে কালো একেবারে মুখে কাপড় বেঁধে আমরা প্রতিবাদে করে সেখানে থানায় গিয়ে একটা ডেপুটেশন দেয়। থানা আমাদের ডেপুটেশন গ্রহণ করে। আমরা থানা আমাদের কথা দেয় যে যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার থানা থেকে যেই বেরিয়ে আসছি ভাঙড় থানায়, একদম থানার সামনে কয়েকজন দুষ্কৃতী ছিল যাদের নাম হচ্ছে আহসান মোল্লা, রাজ্জাক খান, আসান, মোদাসের মোল্লা, রাজু পোদ্দার সহ আরও অনেকজন, প্রায় 20-25 জন। সেই সময় আমরা যখন ডেপুটেশন দিয়ে বার হই তখন আমাদের একদম থানার গেটের সামনে আমাদের উপর আক্রমণ চলে। আমরা মনে করি যে সাংবাদিকদের উপর আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হামলা এবং থানার সামনে যদি দুষ্কৃতীরা এমন বর্বরচিতরা হামলা চালাতে পারে তাহলে এটা আইন শৃঙ্খলার চরম অবনতি এবং প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পায়। যদিও পরে পুলিশ এসে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং তারপরে আমরা এই ঘটনারই আবার নতুন করে ভাঙড় থানার আবার লিখিতভাবে আমরা অভিযোগ জানাই। পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে, এই তার কাগজ আমাদের রিসিভ কপি। এবং পুলিশ যেহেতু এখনও দুষ্কৃতীরা সেই থানার আশপাশে ঘুরে বেড়াচ্ছে, সেজন্য পুলিশ আমাদেরকে ভাঙড় থানা থেকে আমাদের ভাঙড় 2 নম্বর ব্লক এই বিডিও অফিসের পর্যন্ত আমাদেরকে রেস্কিউ করে আমাদেরকে সেফ জোনে বার করে দেন। আমরা থানাকে ইতিমধ্যেই জানিয়েছি যে আমরা বলে দিয়েছি যে প্রশাসন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, নাহলে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন যে সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন যাব। ইতিমধ্যেই আমরা রাজ্য কমিটিতে জানিয়েছি এবং আমাদের যারা লিগ্যাল সেল আছে লিগ্যাল সেলকে জানিয়েছি। তারা বলেছেন যে এটা নিয়ে আমরা আজকে রাত্রে আমাদের রাজ্য কমিটিতে মিটিং হবে এবং আমাদের যারা লিগ্যাল সেল রয়েছে, যারা আইনজীবীরা রয়েছেন, তারা বিষয়টা দেখছেন। আগামীকাল যেহেতু পুলিশ আমাদেরকে কথা দিয়েছে যে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং পাশাপাশি এটা যে থানার সামনে এরকম কেন হচ্ছে, আমাদের আইনজীবীরা কি লিগ্যাল ব্যবস্থা নিলে হয় সেটাও নেবেন, ওনারা জানিয়েছেন।
হ্যাঁ, আমরা তো পুলিশের কাছে এটা বলেছি যে যেহেতু থানার সামনে গেটের সামনে সিসিটিভি রয়েছে, সিসিটিভি দেখলেই আপনারা বুঝতে পারবেন কারা অপরাধী চিহ্নিত করা একদম সহজ হবে। পুলিশ জানিয়েছে, আমাদের ভাঙড় থানার অ্যাডিশনাল ওসি তার সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, ভাঙড় থানার ওসি এবং জেলা প্রশাসনের কাছেও চিঠি পাঠানো হয়েছে। সাংবাদিকদের ওপর একের পর এক আক্রমণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সংবাদ মাধ্যম মহল। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা।